নিশ্চয়ই রাজনীতিকদের সমালোচনা করতে হবে। আমি নিজে রাজনৈতিক অঙ্গনে পদচারণা করি বলে আমি যদি বলি যে কেউ রাজনীতিককে সমালোচনা করতে পারবে না, তাহলে তো সেটা সঠিক হবে। আমি যদি ভুল করি আমাকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে। একটি কথা মনে রাখবেন, আমি একটু আগে বলেছি যে গণতান্ত্রিক প্রক্রিয়ার যে পদ্ধতি যেটা রয়েছে সেটা হচ্ছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, এবং একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই কেবলমাত্র জনগণের সত্যিকার প্রতিনিধি নির্বাচিত করা যায়। কিন্তু এখানে কিন্তু একটি শর্ত রয়েছে। আমি একটু গণতন্ত্রের বিষয়টা একটু আমি যেভাবে বুঝি আমি খুলে বলি। আমি একটু আগে বলেছি যে এই দেশ সত্যিকার মালিক, এই দেশের সত্যিকার মালিক কিন্তু জনগণ, 18 কোটি মানুষ। মানে একজন বক্তা বলেছেন 9 কোটি মানুষের কথা, আমি বলবো 18 কোটি মানুষ বৃদ্ধ হয়ে গেলে তার যে দেশের অধিকার চলে যায় এটা কিন্তু নয়। আমরা বৃদ্ধ হয়েছি, কিন্তু আমি এটা বলি যে নতুন প্রজন্ম যে আসবে, আমি একটু খুব স্পষ্ট উদাহরণ দিয়ে বলতে চাই। এই যে ঘরে ইলেকট্রিক লাইটগুলো জ্বলছে, এখানে যদি যে কন্ট্রোলিং সুইচটা আছে, আমি যদি সুইচটা টিপে দিই তাহলে কিন্তু বাতিগুলো সব নিভে যাবে না? আবার সুইচটা যদি টিপে দেই তাহলে কিন্তু এই বাতিগুলো চলে আসে, সঠিক? কিন্তু একটি প্রজন্ম থেকে এই বিশ্বের যে সমাজ ব্যবস্থা, সেখানে একটি প্রজন্ম থেকে আরেকটি প্রজন্মতে যে রূপান্তর, সেই রূপান্তরটি কিন্তু ইলেকট্রিক সুইচের মতো নয়, এটা বুঝতে হবে। অর্থাৎ আজকে আমি একটি সুইচ টিপে দিলাম, 40 বছরের ঊর্ধ্বে সব মানুষ চলে গেল, আবার সুইচটা অন করে দিলাম, মুহূর্তে 40 বছরের নিচের সব নতুন প্রজন্ম চলে আসলো। এইভাবে কিন্তু বিশ্ব সমাজ ব্যবস্থা পরিচালিত হয়। এটা যারা বুঝতে পারে না তারা কিন্তু মারাত্মক ভুল করছে। সেই প্রাগৈতিহাসিক যুগ থেকে, প্রস্তর যুগ থেকে শুরু করে আজকের বিশ্বের এই যে বিবর্তন, এই বিবর্তন কিন্তু সম্পাদিত হয়েছে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে রূপান্তরের মাধ্যমেই হয়েছে। কিন্তু তার অর্থ এই নয় যে একটা কাট অফ পিরিয়ড আছে যেখানে এক প্রজন্ম কাট অফ হয়ে গিয়েছে, আরেক প্রজন্ম, সেভাবে নয়। ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, এবং সেই কন্টিনিউয়াস প্রসেসের মধ্যেই কিন্তু আজকের এই রূপান্তর প্রক্রিয়া সম্পাদিত হতে হবে। যদি কেউ মনে করে থাকেন যে নতুন প্রজন্ম এসেছে, তারা ইলেকট্রিক সুইচের মতো সুইচ টিপার ফলশ্রুতিতে তারা এই দেশের সব কিছু তারা পরিচালনা করবেন, আর আরেক প্রজন্ম সুইচ টিপলে যেমন লাইট অফ হয়ে যায় সেভাবে তারা অন্তর্হিত হয়ে যাবেন, সেভাবে কিন্তু দুনিয়া চলে না। এবং এটা যারা বুঝতে পারে না, আমি স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, তারা কিন্তু ব্যর্থ চিন্তা করছে এবং তারা মারাত্মক ভুল করছে। হ্যাঁ, নতুন তো আসতেই হবে। আজকে থেকে সহস্র বছর আগে পৃথিবীতে যে প্রক্রিয়া ছিল, যে ব্যবস্থা ছিল, সেই ব্যবস্থা কি আজকে তো নেই। আর আমি অতি সাম্প্রতিক একটি উদাহরণ দিচ্ছি। এই যে সংস্কারের কথা বলা হচ্ছে, এই সংস্কার তো কন্টিনিউয়াস প্রসেস। এই সংস্কার, আজকে আমি যে সংস্কারটি করছি, আগামীকাল যে সেই সংস্কারের আবার পুনঃসংস্কার প্রয়োজন হবে না, এটা কি কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে? কেউ বলতে পারে না। সময়ের প্রয়োজনে, সমাজের প্রয়োজনে প্রতি মুহূর্তে সংস্কার হচ্ছে, এবং এই সংস্কার চলতেই থাকবে। কাজে আগে সংস্কার পরে নির্বাচন, এটা কোনো যুক্তির কথা হতে পারে না। একজন বক্তা বন্দোবস্তের কথা উল্লেখ করেছেন। দেখুন, এটা কোনো বন্দোবস্তের বিষয় নয়। বন্দোবস্ত শব্দটি যে কনটেক্সটে, যে কনোটেশন নিয়ে আমরা বলি, এখানে কোনো বন্দোবস্তের বিষয় নয়। বন্দোবস্তের কথা বললেই কিন্তু একটা সামন্ত প্রথা বা একটা রাজনৈতিক প্রথা, যেমন আমরা কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্তের কথা শুনছি। এখন যদি কেউ এই পুরনো শব্দ টেনে এনে এই আধুনিক যুগের বিশ্লেষণ করতে চায়, আমি তার সঙ্গে একমত হব। এখানে কোনো বন্দোবস্তের বিষয় নয়, এখানে মানুষের অধিকারের বিষয় নিয়ে আমরা কথা বলি। দেখুন, আরেকটু স্পষ্ট করে বলতে চাই, আমি বলেছি যে এই দেশের সত্যিকার মালিক হচ্ছে জনগণ, 18 কোটি মানুষ। 18 কোটি মানুষ তো দেশ পরিচালনা করতে পারে না,
সেই কারণেই তো গণতান্ত্রিক প্রক্রিয়া একটা সিস্টেম তৈরি করা হয়েছে, অনেক চিন্তা ভাবনা করে, অনেক শত বছরের আলোচনা। সিস্টেমটি হচ্ছে যে দেশের 18 কোটি মানুষ প্রত্যেকে একটি ট্রান্সফারেবল ভোট, যেটা বলা হয় টেকনিক্যাল টার্ম ল্যাঙ্গুয়েজে, একটি ট্রান্সফারেবল ভোটের মাধ্যমে তার যে মনের ইচ্ছাটা সেটা সে দেবে এবং তার একজন প্রতিনিধি সৃষ্টি করবে। 18 কোটি মানুষকে কিন্তু প্রতিনিধিত্ব করছে 300 জাতীয় সংসদ সদস্য। তারাই কিন্তু সেই অথরিটিটা, 18 কোটি মানুষের অথরিটিটা তারা তাদেরকে দেয়া হয়েছে এবং সেই অথরিটিতেই কিন্তু তারা দেশ পরিচালনা করছে। যেমন যে কারণে আমি এই ফ্রেজটা আমি ব্যবহার করি না যে ক্ষমতায় যাওয়া, এই ফ্রেজটা কিন্তু সঠিক কথা নয়। আসলে ক্ষমতায় যাওয়ার বিষয় নয়, জনগণ তাদের দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে, এভাবে বিষয়টি দেখতে হবে এবং এটাই গণতান্ত্রিক মূল্যবোধ।